আসসালামু আলাইকুম। সিভিলিয়ান পাঠশালাতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় বেসিক ইলেকট্রিসিটি। আচ্ছা, আমরা গত ক্লাসে বেসিক ইলেকট্রিসিটি বইয়ের যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো বৈদ্যুতিক বর্তনী বা বৈদ্যুতিক সার্কিট। আচ্ছা, বৈদ্যুতিক বর্তনী বা বৈদ্যুতিক সার্কিট এই অধ্যায়ের আমরা উদাহরণ 15 নাম্বার সলিউশন করছিলাম এবং আপনাদেরকে বলছিলাম যে যদি কারোর সমস্যা থাকে তাহলে জানাইতে। তো আর বলছিলাম যে এইটা চেষ্টা করতে, উদাহরণ 16 নাম্বার চেষ্টা করতে, সমস্যা হলে ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ। তো সেই সুবাদে এই 16 নাম্বার ভিডিওটা আজকে আমরা বানাবো ইনশাল্লাহ, বা ভিডিওটা দেখবো যে কীভাবে এটা সলিউশন করতে হয় আর কি। তো এখন দেখি আমরা এখানে কি বলছে, যে নিচের প্রদত্ত বর্তনী থেকে মোট কারেন্ট ও 10 ওহমের আড়াআড়ি ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে হবে। তার মানে মোট কারেন্ট মানে হলো আই নির্ণয় করতে হবে, এখানে আমাদের আই নির্ণয় করতে হবে। এবং বলছে 10 ওহমের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ, তার মানে এই যে 10 ওহমের একটা রোধ আছে, এই রোধের এইখানে ভোল্টেজ কত আছে, তার মানে V10 বলতে পারি আমরা। V10টা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে এইটা খুবই সহজ বিষয়, আমরা চলুন দেখে আসি যে কীভাবে এটা নির্ণয় করব। আচ্ছা, এখন আমরা লিখলাম যে কত, 16 নাম্বার, 79 পৃষ্ঠা 16 নাম্বার। আচ্ছা, প্রথমে যেহেতু আমাদের মোট কারেন্ট আই নির্ণয় করতে বলছে, তার মানে কারেন্ট আই সমান কি আমাদের আমরা জানি কি আই সমান হলো ভি ভাগ আর। এখন আমাদের ভি এর মান দেওয়া আছে 60 ভোল্ট, তাহলে অবশ্যই আমাদের আর এর মানটা এখন প্রয়োজন। তো আর এর মানটা আমরা নির্ণয় করব। চলুন শুরু করি কিভাবে নির্ণয় করতে পারি। যে মনে করি এটি হলো 60 ভোল্ট, 5 অ্যাম্পিয়ার, 10 ওহম, 5 ওহম, এটা হলো 10 ওহম, এইদিকে আছে 8 ওহম, এখানে আছে আবার 3 ওহম, এখানে আছে 6 ওহম, এটা। আচ্ছা, তাহলে 10 ওহম লিখি, তাহলে 8 ওহম, এটা হলো 3 ওহম, আর এটা হলো 6 ওহম। আচ্ছা, এইটা আমরা এখন দেখি, মনোযোগ দিয়ে দেখি। যে আমরা বলছি যে সার্কিটটা আমরা যারা সংক্ষেপে পারি তারা হলো সংক্ষেপে এটা নির্ণয় করতে পারি, কোনো সমস্যা নাই। আর যারা একটু বুঝতে সমস্যা হয় বা একটু বুঝতে কষ্ট হয় তারা আমরা কি করব, তারা অবশ্যই এটা ভেঙে ভেঙে করব। কিভাবে ভেঙে ভেঙে করব বলছি, আমরা শেষ থেকে শুরু করব। তো আমরা যদি একদম শেষে তাকাই, তো এই দুইটা রোধকে দেখতে পাচ্ছি, যে 3 ওহম এবং 6 ওহম দুইটা রোধ দেখতে পাচ্ছি। তো এই রোধ দুইটা কিসে আছে, সিরিজে না প্যারালালে সংযোগ আছে সেটা আমরা দেখতে পাই। তো যদি এই তারের দিকে তাকাই আমরা, যে এই তারে কারেন্ট আসছে, আসার পরে কি হয়েছে, কিছু কারেন্ট এই দিকে ভাগ হয়েছে, কিছু কারেন্ট এই দিকে, তার মানে এখানে তার একটা থেকে এখানে দুইটা হয়ে গিয়েছে। তার মানে যেহেতু তার দুইটা, তার মানে কারেন্ট চলাচলের পথ কয়টা, দুইটা। যেহেতু কারেন্ট চলাচলের পথ দুইটা, তাহলে 3 ওহম এবং এই 6 ওহম কিসে সংযুক্ত, প্যারালালে সংযুক্ত। কারণ আমরা জানি কারেন্ট চলাচলের একের অধিক যদি পথ থাকে তাহলে সেটা হলো প্যারালাল সার্কিট। তাহলে এইটা বুঝতে পারছি যে আমাদের প্যারালাল সার্কিট 3 ওহম এবং 6 ওহম প্যারালালে সংযুক্ত। তাহলে যদি প্যারালালে সংযুক্ত হয় আমরা লিখতে পারি যে 3 ওহম এবং 6 ওহম প্যারালালে সংযুক্ত, প্যারালালে সংযুক্ত। আচ্ছা, তাহলে 3 ওহম এবং 6 ওহম যেহেতু প্যারালালে সংযুক্ত আছে, তাহলে কি হবে যে 3 গুণ 6 ডিভাইডেড বাই 3 প্লাস 6, তার মানে 3 6 18 ডিভাইডেড বাই 9, তাহলে 9 দুগুণে 18, তাহলে 2 ওহম আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, যদি আমরা ক্যালকুলেশন করতে পারি, কারণ এটা ভুল হইলে তো পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। মানে হলো 2 ওহম। আচ্ছা, এখন তার মানে এই 3 ওহম এবং 6 ওহম এই দুইটা রোধ মিলে কয়টা ওহম, এই 2 ওহম একটা মাত্র রোধ হয়ে গেল। আমরা আবার ক্যালকুলেশন যদি চিত্র অঙ্কন করি, আবার
আমাদের চিত্রটা এমন হবে, এখানে কত ওহম ছিল, এখানে ছিল আমাদের 5 ওহম, মানে এইটা হলো আমাদের সেই 5 ওহম, এইটা হলো আমাদের 10 ওহম, এইটা হলো আমাদের 8 ওহম, আর এই যে এইখানে 3 ওহম এবং 6 ওহম, এই দুইটা মিলে আমাদের হয়ে গেছে হলো 2 ওহম, তাহলে এইটা হলো 2 ওহম। আচ্ছা এখন দেখি আবার আবার আমরা কোন দিক থেকে শুরু করব, শেষ থেকে শুরু করব, এটা হলো 60 ভোল্ট, এটা হলো 60 ভোল্ট। আচ্ছা আমরা কোন জায়গা থেকে শুরু করব, আমরা এই যে 2 এইখান থেকে শুরু, মানে শেষ থেকে শুরু করব। দেখুন এই 2 ওহম এবং 8 ওহম একই তারে সংযুক্ত আছে, একই তারে না, তো সেহেতু কি হবে, এই 8 ওহম এবং এই 2 ওহম এরা কিসে সংযুক্ত, যেহেতু একই তার দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার মানে সিরিজে সংযুক্ত। তাহলে আমরা লিখতে পারি যে 8 ওহম এবং 2 ওহম সিরিজে সংযুক্ত, সিরিজে সংযুক্ত। 8 ওহম এবং 2 ওহম যেহেতু সিরিজে সংযুক্ত আছে, তাহলে কি হবে, যে 8 প্লাস, অতএব 8 + 2 = 10 ওহম। আচ্ছা তার মানে এই 8 ওহম এবং 2 ওহম মিলে এখন একটা রোধ হয়ে গেল। তো আবার চিত্র অঙ্কন করি আমরা, 5 ওহম, এটা হলো 60 ভোল্ট, এটা হলো 5 ওহম, এটা হলো 10 ওহম, এই 8 এবং 2 এই দুইটা মিলে হয়ে গেছে 10 ওহম। আচ্ছা তাহলে এই 10 ওহম এবং এই 10 ওহম এই দুইটা কিসের সংযুক্ত আছে, এইখান থেকে যদি দেখি কারেন্ট এইখান থেকে একটা তার থেকে এই দিকে গিয়েছে এইদিকে, তার মানে কারেন্টের প্রবাহের পথ এখন দুইটা হয়েছে। 10 ওহম, এখানে কারেন্ট চলাচলের পথ কয়টা, দুইটা না, তাহলে যেহেতু দুইটা, এখানে কারেন্ট চলাচলের, এইখান থেকে কারেন্ট চলাচলের পথ হলো দুইটা, যে এইদিকে কিছু কারেন্ট গিয়েছে এইদিকে, তার মানে কারেন্ট চলাচলের পথ যেহেতু দুইটা, তার মানে কিসের সংযুক্ত, প্যারালালে সংযুক্ত, প্যারালালে, প্যারালালে সংযুক্ত। আর প্যারালালে সংযুক্ত হলে কি হবে, যে উপরে গুণ, অর্থাৎ 10 × 10 / 10 + 10, তাহলে হবে কত, 5 ওহম। আচ্ছা এখন দেখতে পেলাম কি হয়ে গেল, এই 10 ওহম এবং এই 10 ওহম এই দুইটা মিলে, এই দুইটা মিলে আমাদের কয় ওহম হলো, এই দুইটা মিলে আমাদের হয়েছে এই যে 5 ওহম, তাহলে এইটা হলো এই 5 ওহম। তো এখন এই 5 ওহম, এই দুইটা 5 ওহম কিসে সংযুক্ত, সিরিজে, তাহলে আমরা লিখতে পারি 5 ওহম এবং 5 ওহম সিরিজে সংযুক্ত, সিরিজে সংযুক্ত। অতএব এই 5 ওহম প্লাস 5 ওহম হয়ে গেল 10 ওহম। আচ্ছা লিখতে পারি অতএব মোট রোধ, অতএব মোট রোধ, মোট রোধ আর ইজ ইকুয়াল টু 5 + 5 ইজ ইকুয়াল টু 10 ওহম। তার মানে আমরা এখন মোট রোধ আর এর মান পেয়ে গেলাম। আমাদের প্রশ্নে কি চেয়েছিল, আমাদের প্রশ্নে চেয়েছিল হলো যে মোট কারেন্টের পরিমাণ, মোট কারেন্ট, আমরা লিখতে পারি যে মোট কারেন্ট, মোট কারেন্ট I ইজ ইকুয়াল টু V/R। তো আমার এখানে ভোল্টেজ কত দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে 60 ভোল্ট, তাই না, তাহলে আমরা লিখতে পারি যে 60 / 10, অর্থাৎ 6 অ্যাম্পিয়ার, 0 0 কেটে গেলে তো 6 থাকে, 6 অ্যাম্পিয়ার। মোট কারেন্ট আমাদের নির্ণয় শেষ হলো। এখন কি বলছে দেখি, এখন বলছে 10 ওহমের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ নির্ণয় করো। 10 ওহমের আড়াআড়ি ভোল্টেজ ড্রপ মানে হলো এই 10 ওহমের মধ্য দিয়ে কতটুকু ভোল্টেজ প্রবাহিত হচ্ছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো এখন আমরা যদি এই 10 ওহমের ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে চাই, তাহলে কি করতে হবে, এই 10 ওহমের মধ্য দিয়ে, আচ্ছা আমরা দেখি ভোল্টেজ ড্রপটা বিষয়টা কি, এই যে এই সূত্র থেকে আসি, হ্যাঁ এই সূত্র থেকে যদি আসতে চাই আমরা দেখি, আমরা তাহলে আমরা জানি কি জানি, আমরা জানি হলো I ইজ ইকুয়াল টু V/R, এটা জানি না, যে I ইজ ইকুয়াল টু V/R। এখন আমাদের লাগবে কি ভোল্টেজ ড্রপ, তার মানে এই ভি এর মানটা লাগবে। তাহলে যদি আড়াআড়ি গুণ করি, এই
আয়ের নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে। আয়ের নিচে কিছু নেই মানে 1 আছে হলো এই ভি মানে ভোল্টেজটা গুণ হবে 1 এর সাথে, তাহলে ভি ইজ ইকুয়াল টু আর গুণ হবে আয়ের সাথে, তার মানে আই আর, তার মানে আমাদের ভোল্টেজ সমান কি, ভোল্টেজ সমান কারেন্ট গুণ রোধ, তাই না? তাহলে কারেন্ট জানি না আমরা, কিন্তু রোধের মান নির্ণয় করছি না, ও সরি রোধের মান তো দেওয়াই আছে এখানে 10 ওহম, তার মানে এই আর এর মান 10 আমাদের দেওয়া আছে, এই আর এর মান কত দেওয়া আছে, 10 ওহম। এখন যদি আমরা আইটা নির্ণয় করতে পারি, I10, তার মানে এই 10 ওহম রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে, এইটা I10 যদি আমরা নির্ণয় করতে পারি, I10 এইটা যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে এই I10 এবং এই যে রোধ 10, এই দুইটা গুণ করলেই তো আমরা এখানে ভোল্টেজ ড্রপ পেয়ে যাবো, তাই না? তো এখন আমাদের কাজ হলো যে এই I10 এর মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা নির্ণয় করতে হবে। খুবই সহজ একটা বিষয়, গতদিনই এটা বলছিলাম আর কি, যে আমরা এই যে গতদিন যেটা সলিউশন করলাম, এই যে এখানে দেখি, এই যে আমাদের বলছি শাখা কারেন্ট, যে কোনো রোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টকে বলা হয় শাখা কারেন্ট। আর শাখা কারেন্ট নির্ণয়ের সূত্র কি, পূর্ববর্তী মোট কারেন্ট গুণ বিপরীত শাখার রোধ ডিভাইডেড বাই বিপরীত শাখার রোধ প্লাস সমশাখার রোধ। এই সূত্রটা গতদিনই লিখে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে আজকে ওইভাবে মান নির্ণয় করতে পারি আমরা, এই নিচে এখানে করি যে I10, তার মানে শাখা কারেন্ট বা 10 ও রোধের মধ্যে 10 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করবো আমরা, বলছিল পূর্ববর্তী মোট কারেন্ট। তার মানে একটু যদি চিত্র খেয়াল করি, যে আমরা বলছিলাম যে এই যে যেইখান থেকে মানে কারেন্টটা ভাগ হলো, ঠিক আছে, তার মানে এই যে এইখান থেকে প্রথম থেকে দেখতে পাচ্ছি এই পর্যন্ত তার আছে একটা, এইখান থেকে তার হয়ে গেছে দুইটা। পূর্ববর্তী মোট কারেন্ট বলতে এই যে যেইখান থেকে ভাগ হয়েছে তার পূর্বে যেখানে এক তার আছে সেইখানে মোট কারেন্ট কত, এইখানে মোট কারেন্ট হলো এই যে এই 60 ভোল্টের এইখান থেকে যে কারেন্ট প্রবাহিত হওয়া শুরু হলো, অর্থাৎ এই যে এইখানে 6 অ্যাম্পিয়ার কারেন্ট যে প্রবাহিত হওয়া শুরু হলো, এই কারেন্টটাই 5 ওহম রোধে ঢুকছে, আবার বের হওয়ার সময় 5 ওহমই বের হবে, কারণ কি সরি 6 অ্যাম্পিয়ার ঢুকছে, 6 অ্যাম্পিয়ারই বের হবে, কারণ কি, কারণ আমরা যদি জানি যদি কোনো রোধ সিরিজে সংযুক্ত থাকে তাহলে ওই সকল রোধের মধ্যে দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়, তার মানে ওইখানে কারেন্ট কোনো লস হয় না, হ্যাঁ, বা ভাগ হয় না, যা থাকে তাই। তার মানে এইখানে এই কারেন্ট কত, এই মোট কারেন্টের সমান, তার মানে হলো 6 অ্যাম্পিয়ার, তাহলে 6 অ্যাম্পিয়ার, এখানে পূর্ববর্তী মোট কারেন্ট হবে আমাদের 6 অ্যাম্পিয়ার, তাহলে 6 গুণিত কি ছিল, বলছে বিপরীত শাখার রোধ, হ্যাঁ। তো এখন এই যে 10 ওহমের বিপরীত শাখার কথা কি বলছিলাম, যে বিপরীত শাখা বলতে এই যে যতগুলা রোধ আছে সবগুলার মানে সমান আর কি, এই সবগুলা রোধ মিলেই কিন্তু বিপরীত শাখার রোধ। এই জন্য গত ভিডিওতে বলছিলাম, বা ওই 15 নাম্বার উদাহরণ যখন আমরা সমাধান করছি তখন বলছিলাম যে আমাদের এই বিপরীত শাখার রোধ, এখানে এই যে পূর্ববর্তী মোট কারেন্ট গুণ বিপরীত শাখার রোধ, এইটা যখন নির্ণয় করব তখন এমন চিত্রে আমাদের যেতে হবে যেইখানে যেই শাখার মানে কারেন্ট নির্ণয় করতে বলছে তার বিপরীত শাখা, এই যে বিপরীত শাখা এইখানে একটা মাত্র রোধ থাকবে। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিক্যালি বুঝি সে বিষয়টা কেমন। যেমন যদি আমি এই চিত্রটা দেখি, আমাদের এই 10 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করবো আমরা, তাহলে এর বিপরীত শাখা হলো এইটা, তারপরে 8 ওহম আর 2 ওহম, তার মানে এখানে রোধ আছে কয়টা, দুইটা, ঠিক আছে। তাহলে এইখানে কিন্তু আমাদের থাকলে হবে না, বা এইখান থেকে আমরা বিপরীত শাখার রোধ নির্ণয় করতে পারছি না, কিন্তু এই পরের চিত্র এইটাতে যদি আসি আমরা দেখতে পাচ্ছি এই 10 ওহম এর বিপরীত শাখায় কয় ওহম আছে, 10 ওহম, তার মানে একটা মাত্র রোধ আছে, তার মানে এই চিত্র থেকে আমরা বিপরীত শাখার রোধ নির্ণয় করব। আচ্ছা, আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো, সেটা হলো যে এই 10 ওহমের বিপরীত শাখার রোধ কত, 10 ওহম, তাহলে 6 গুণ 10 ডিভাইডেড বাই সূত্র কি ছিল, বিপরীত শাখার রোধ, তো এই 10 ওহমের বিপরীত শাখা কোনটা, এইটা রোধ কত 10, তাহলে 10 মাঝে ছিল প্লাস। আচ্ছা, এখন কি বলছে সমশাখার রোধ, তার মানে সমশাখা কোনটা, যেই শাখার আমরা কারেন্ট নির্ণয় করছি,
তাহলে এই যে এই শাখার কারেন্ট নির্ণয় করছি, তাহলে এর মান কত আছে? 10 ওহম আছে, তাহলে 10 ওহম, তাহলে প্লাস 10। এখন যদি ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে? যে 6 গুণ 10 ডিভাইডেড বাই 10 প্লাস 10, তার মানে 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার, তার মানে এইখানে আমরা শাখা কারেন্ট পেলাম 3 অ্যাম্পিয়ার। কিন্তু আমাদের তো এই শাখা কারেন্ট নির্ণয় করার কোনো প্রয়োজন নাই, আমাদের বলছে ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে, 10 ওহমের ভোল্টেজ ড্রপ। আর আমরা এখানে দেখছি 10 ওহমের ভোল্টেজ ড্রপ ভি সমান কী হবে? IR। তাহলে ভি 10, তার মানে এই 10 ওহমের ভোল্টেজ ড্রপ আমরা নির্ণয় করছি, এই জন্য V10 দিলাম। তাহলে এটা কী হবে? R10, আবার এই R10। আচ্ছা, এখন I10 আমরা কত নির্ণয় করলাম? I10 নির্ণয় করলাম হলো 3 অ্যাম্পিয়ার গুণ এটা কি R10, তবে 10-এর রোধ, তাই না? সেটাই তো কত আমাদের এই 10 ওহম, এই 10 ওহম 10, তাহলে 3 10 30 ভোল্ট। এইটা হলো আমাদের অ্যান্সার। তার মানে আমাদের অ্যান্সার কিন্তু দুইটা, একটা হলো মোট কারেন্ট কত, আর একটা হলো 10 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত ভোল্টেজ কত। হ্যাঁ, সেটা হলো 30 ভোল্ট, আর এখানে 6 অ্যাম্পিয়ার। এই যে দেখি আমাদের বইয়ের সাথে মিলছে, 30 ভোল্ট আর 6 অ্যাম্পিয়ার। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, পরবর্তীতে আরও বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমরা আগামী ভিডিওতে যে এই অধ্যায়ের আরেকটা অনেক মানে এই বইয়ের মানে আরেকটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা কি? সেটা হলো যে পরবর্তী অধ্যায়। তার মানে এই অধ্যায়ে যা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ যারা পারবেন বা এই দুইটা ভিডিও যারা দেখবেন 15-16 সবাই অ্যান্সার করতে পারবেন ইনশাআল্লাহ। তো আগামী ভিডিওতে এই বইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো বৈদ্যুতিক ক্ষমতা এবং শক্তি। অর্থাৎ এইখান থেকে বিদ্যুৎ বিলের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমাদের সবাইকে শিখতে হবে, ঠিক আছে? কারণ এই অঙ্ক যেমন বৈদ্যুতিক বর্তনীর অঙ্ক একটা থাকবে, ঠিক তেমনি একটা বিদ্যুৎ বিলের অঙ্ক থাকবে ইনশাআল্লাহ। তো সবাই আমরা এই দুইটা অঙ্ক অবশ্যই শেখার চেষ্টা করবো, এবং আরেকটা আছে ক্যাপাসিটরের অঙ্ক, এগুলো আগামীতে শেখাবো ইনশাআল্লাহ। তো আগে মানে পরের ভিডিওতে আমরা এই বিদ্যুৎ বিলের অঙ্ক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সবাই আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।